বন্ধুরা, আরজি কর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে তিলোত্তমার মা বাবা ফাইনালি ওনারা দিল্লিতে পৌঁছে গেছেন। দিল্লিতে ওনারা কি করতে গেছেন, কার কার সাথে দেখা করলেন, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আরজি কর ম্যাটারে। চলুন প্রথমত আপনাদেরকে বলি, তিলোত্তমার মা বাবা ওনারা দিল্লিতে গেছেন, মানে সেখানে কি করতে গেছেন, কার কার সাথে দেখা হলো, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। তার আগে বলি যে এই যে তিলোত্তমার মা বাবা আগামীতে যেই মানে অভিযান রেখেছেন, নবান্ন অভিযান, সাথে রাত দখল, তাই তো এই তিলোত্তমার জন্য, মানে তিলোত্তমার যে বর্ষপূর্তি হতে চলেছে 9ই আগস্ট, সেই 9ই আগস্টে মারাত্মক কিছু হতে চলেছে, এটা আপনাদেরকে বলে রাখলাম। কারণ তিলোত্তমার 1 বছর হতে চললেও মানে সিবিআই এই যে বারবার দাবি করছিলেন যে আমরা অনেক কিছু করছি, হ্যানা করছি, তেনা করছি, আসলে সিবিআই যে ঘোড়ার ডিম করেছে এটা আমরা সকলে দেখতে পাচ্ছি। কারণ সিবিআই বারবার বলছে প্রমাণ আছে, বারবার বলছে অপরাধী লন্ডনে আছে, অপরাধী নেপালে লুকিয়ে আছে, তাহলে অপরাধীকে নিয়ে আসবেন কবে, তাই না? কারণ ওনারা বলছেন আমরা চেষ্টা করছি, আমরা ডাইরেক্ট গিয়ে সেখান থেকে নিয়ে আসতে পারি না, সেখান থেকে গ্রিন সিগন্যাল আসার পর আমরা কিন্তু ওনাদেরকে অ্যারেস্ট করতে পারবো। তাহলে সেই গ্রিন সিগন্যালটা আসলে কোন দিন আসবে, আসলে সিবিআই করছেটা কি, সিবিআইয়ের মানে ভিতরে আসল রহস্যটা কি আছে, পুরো ডিটেলসে কিন্তু আপনাদেরকে আজকে বলবো। তো তিলোত্তমার মা বাবা কী করতে গেলেন দিল্লিতে, আপনাদেরকে পুরোটা বলছি। গত বছরের ভয়াবহ ঘটনা আজও তাড়িয়ে বেড়াচ্ছে এক পরিবারকে, মানে তিলোত্তমার পরিবারকে, যেহেতু তার একমাত্র সন্তান, কথাই বলে না, যার গেছে তারই গেছে। আপনারা, আমি, আমরা সকলে তিলোত্তমার জন্য কষ্ট পাচ্ছি। কারণ তিলোত্তমা একটি মেয়ে, আর সবচেয়ে বড় কথা মেয়েটি সত্যের জন্য লড়াই করছিল, একজন সত্যবাদী মেয়ে। আর যেই মেয়েটি তার কাজের জায়গায় এই ধরনের ঘটনার শিকার হয়েছে, যেটাকে আমরা মানে চাইছি যে অপরাধী কঠিন থেকে কঠিনতর শাস্তি পাক, আর তিলোত্তমার মতো যাতে আরও অন্য কোনো তিলোত্তমা এই ঘটনার শিকার না হয়, তাই তো? যার জন্য আমরা এই ধরনের ঘটনার বা তিলোত্তমার জন্য জাস্টিসের জন্য আমরা প্রতিবাদ করছি, মন থেকে চাই তিলোত্তমা বিচার পাক। কিন্তু আসলে বলুন তো কষ্টটা সবচেয়ে বেশি কার? তিলোত্তমার মা বাবার, যেই মা বাবার একমাত্র সন্তান, যাকে ঘিরে অনেক স্বপ্ন, এমনকি সামর্থ্যের বাইরে মেয়েকে পড়াশোনা করিয়েছে, সব কিছু ছেড়ে মেয়ের সমস্ত চাহিদা মিটিয়েছে পড়াশোনার ক্ষেত্রে। যদিও তিলোত্তমার খুব বেশি চাহিদা ছিল না, তারপরেও কিন্তু পড়াশোনা করতে গেলে অনেক কিছু লাগে, তাই না? আর বিশেষ করে ডাক্তারি। তো যার জন্য তিলোত্তমার সমস্ত চাহিদা মিটিয়েছে মা বাবার সামর্থ্য, মানে সামর্থ্য থাকা না থাকা সত্ত্বেও। তো যাই হোক, সেই মা বাবার যে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, সেই মা বাবার একমাত্র সন্তান কোল জুড়ে যে ছিল, সেই সন্তান কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তো সেই মা বাবা এখন কাকে নিয়ে বাঁচবে, যার একমাত্র স্বপ্ন যে মেয়েকে জাস্টিস দিব, বাস, তারপর আমাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। সেই মা বাবা আজও অবধি লড়াই করে যাচ্ছেন। সেই মা বাবার মনে কিন্তু সবচেয়ে বেশি কষ্টটা। ওনারা বলছেন যে 1 বছর পেরিয়ে গেলেও এখনও আমরা বিচার পেলাম না, নেই বিচার, আমার মেয়ে পেল না। বলছে যে আরজি কর চিকিৎসকের মানে তিলোত্তমার মা বাবা যে ধর্ষণ খুন কাণ্ডে যে মেয়েটিকে মানে মেয়েটিকে শেষ করা হয়েছে, বা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তো যার জন্য ওর যে আসল অপরাধী, এর জন্য যে মা বাবা এবার পথে নেমেছেন, এবার ফাইনালি ওনারা দিল্লির উদ্দেশ্যে পৌঁছে গেছেন, মানে দিল্লিতে গেছেন ওনারা। তো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মানে অমিত শাহর সাথে ওনারা দেখা করার উদ্দেশ্যে কিন্তু দিল্লিতে গেছেন। বুধবার সকালে দিল্লি উড়ে যান নির্যাতিতার মা বাবা, মানে প্লেনে করে। তাদের আশা বৃহস্পতিবার, যেহেতু আজকে বুধবার, তো আগামীকাল বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে দেখা হবে এবং তারা নিজেদের অভিযোগ তুলে ধরতে পারবেন। শুধু মানে সেই অমিত শাহের সামনে ওনারা কিন্তু সমস্ত এবার নিজেদের যে অভিযোগ বা যা ওনারা বলতে চাইছেন সমস্ত কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে যাবেন, বা বলতে এবার কালকে কিন্তু বলার জন্য পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছেন তিলোত্তমার মা বাবা। তার সাথে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন, তার সাথে ওই দিন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী করুণানন্দীর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তিলোত্তমার মা বাবার। বুঝতে পারছেন, মানে এই যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী করুণানন্দী, উনি ওনার সাথেও কথা বলবেন তিলোত্তমার মা বাবা, যাতে
এই ব্যাপারটাকে পুরো একটা মানে সরাসরি বলতে পারেন যে একটা সঠিক পথে নিয়ে আসার জন্য যে আসলে ব্যাপারটা কত দূর, আসলে কি হচ্ছে। পাশাপাশি সিবিআই ডিরেক্টরের সঙ্গেও কিন্তু তিলোত্তমার মা বাবা দেখা করবেন। বুঝতে পারছেন কতগুলো মানুষের সাথে দেখা করবেন। পরিবারের অভিযোগ, আর.জি. কর কাণ্ডে এখনও অনেক প্রশ্নের উত্তর কিন্তু আধুরা, মানে মেলেনি। বিশেষ করে সিবিআই তদন্ত নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে, মানে তিলোত্তমার মা বাবা। সুপ্রিম কোর্টে জানানো হয়েছে গত 7 মাসে তদন্তের অগ্রগতির কোনো রিপোর্ট সিবিআই কিন্তু জমা দেননি। এতে তারা আরও বেশি উদ্বিগ্ন হয়েছেন। যেখানে উল্লেখ্য 2024 সালের 9 আগস্ট কলকাতার আর.জি. কর হাসপাতালের সেমিনার রুম থেকে এক ট্রেনিং চিকিৎসককে, মানে তিলোত্তমা জুনিয়র এক চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটে। তদন্তে গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়ের নামে এক সহকর্মীকে, মানে সিভিক ভলেন্টিয়ারকে। পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। তার পরিবারের দাবি এই ঘটনায় শুধুমাত্র একজন নন, একাধিক ব্যক্তি জড়িত। তিলোত্তমার মা বাবার দাবি যে সেখানে শুধুমাত্র সঞ্জয় নয়, তার সাথে আরও ব্যক্তি জড়িত রয়েছে। তদন্তের গাফিলতির কারণে বাকিদেরকে চিহ্নিত করা হয়নি। তাদের অভিযোগ আসল খুনি এখনও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগেই কাজ করছে। মারাত্মক, বুঝতে পারছেন। এই ঘটনার জেরে চলতি মাসে নবান্ন অভিযান ডাকেন নির্যাতিতার মা বাবা। তাদের দাবি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, মানে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে আরও জোরালোভাবে বিচার চাইতে হবে। কিন্তু ওই কর্মসূচির বিরোধিতা করে হাওড়ার এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। অভিযোগ এই কর্মসূচির ফলে শহরের জনজীবন ব্যাহত হতে পারে। এই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। শুনানির দিন ধার্য করেছে, মানে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য হয়েছে। ফলে দিল্লি সফর ও নবান্ন অভিযান ঘিরে একাধিক দিক থেকে এই মামলার মোড় ঘুরছে। বুঝতে পারছেন। এদিকে বিচার প্রক্রিয়ায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত জানুয়ারিতে রায় দেন। ভারতীয় দণ্ডবিধির 63, 64 ও 103 ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। মোট 50,000 টাকা জরিমানাও কিন্তু ধার্য হয়। এছাড়াও নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 17 লক্ষ টাকা মানে দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারকে বলা হয়েছিল কোর্ট থেকে যে এই তিলোত্তমার পরিবারকে, মা বাবাকে 17 লক্ষ টাকা যাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যদিও সিবিআই অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়েছিল, কিন্তু বিচারক রায় দেন মৃত্যুদণ্ড দেননি, ওখানে আমৃত্যু কারাদণ্ডের দিয়েছেন সঞ্জয়কে নিয়ে। পরিবারের বক্তব্য, আমরা চাই সত্যটা সামনে আসুক, শুধু একজন নয়, আরও যারা জড়িত তাদেরও কঠিন শাস্তি হোক। এখন শেষ আশ্রয় অমিত শাহ, সুপ্রিম কোর্ট ও সিবিআই প্রধান। এই 3 জনের উদ্দেশ্যে তিলোত্তমার মা বাবা বাড়ি থেকে বেরিয়েছেন, যারা হলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম কোর্টের যে বিচারপতি করুণা নন্দী, ওনার সাথে তাতে ওনাদের অনেকটা আস্থা পাওয়া যাবে ওনাদের সাথে কথা বলে। এমনকি সেখানে সিবিআইয়ের প্রধানের সাথেও কিন্তু ওনারা দেখা করবেন। এই ঘটনা 1 বছর পূর্ণ হতে চলেছে তিলোত্তমার ঘটনার, কিন্তু মানুষের মনে এখনও সেই রাতের আতঙ্ক মানে এখনও অবধি জ্বলজ্বল করছে। চিকিৎসক সমাজের একাংশ মনে করেন যে তদন্ত আরও গভীর হওয়া উচিত ছিল। তিলোত্তমার তদন্তটা আরও কিন্তু গভীরভাবে হওয়া উচিত ছিল। পরিবার দিল্লি সফর ও সুপ্রিম কোর্টের সক্রিয়তা নতুন করে জোরালো করে তুলেছে আর.জি. কর কাণ্ডের বিচার দাবির সুর। এবার দেখা যাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় কি না, এবং সেই সাক্ষাতের পর কোনো দিশা মেলে কি না। দেখা যাক আগামীকাল কি হচ্ছে। তবে আপনাদেরকে বলে রাখলাম 3 জনের সাথে দেখা করবেন, বিশেষ করে তিলোত্তমার মা বাবা 3টি উদ্দেশ্যে গেছেন। হ্যাঁ, যেটা আপনাদেরকে বললাম যে অমুক অমুক জায়গায় যাবেন। এবার দেখা যাক আগামীতে কি হচ্ছে, সেটা কিন্তু দেখার পালা। যে ওখানে গিয়ে তিলোত্তমার মা বাবা আসলে নিজেদের মনে আস্থা পাচ্ছেন বা সত্যি ওনারা মনে করছেন যে আমরা সঠিক পথে হাঁটছি, কি হচ্ছে অবশ্যই আগামীকাল আপনাদের কাছে সমস্ত তথ্য ডিটেলসে পৌঁছে যাবে। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে
যতই প্রতিবাদ হোক, যতই আমরা রুখে দাঁড়াই না কেন, অপরাধ কখনো কমবে না। দেখুন যে ফের কলকাতায় মারাত্মক ঘটনা ঘটেছে, যেটা হলো যে নার্সিংহোমে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার এক স্বাস্থ্যকর্মী। বুঝতে পারছেন, নার্সিংহোমে এক শ্লীলতাহানির অভিযোগ উঠে এসছে, যেটা হলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ফের উঠল প্রশ্ন। এক নার্সিংহোমে আধচেতন অবস্থায় ভর্তি এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। সত্যি কিছু বলার আছে? রোগীরা যায় স্বাস্থ্যসেবায় যাতে নিজেরা চিকিৎসা তাদেরকে সঠিকভাবে করা হয়, যাতে ওনারা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারেন। কিন্তু সেই রোগীদেরকে যদি নিজেদের শিকার বানানো হয়, নিজের লালসার শিকার, তাহলে সত্যি কি কিছু বলার আছে? অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার এক বালপুর এলাকার এক বালপুর নার্সিংহোমে। অভিযুক্ত ব্যক্তি আব্দুল সুবহান, বয়স হলো গিয়ে 33 বছর, ওই নার্সিংহোমের গ্রুপ ডি কর্মচারী। পুলিশ সূত্রে জানা গেছে গত শনিবার এই ঘটনাটি ঘটে। অভিযোগকারিণী মহিলাকে 3 আগস্ট তেসরা আগস্ট ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল পিত্তথলিতে পাথর অপসারণের অস্ত্রোপচারের জন্য। ঘটনার সময় সকাল প্রায় 11:40। ওই সময় মহিলাকে সাধারণ ওয়ার্ড থেকে 3য় তলার ডুয়াল কেবিনে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেই সময় তিনি আধচেতন অবস্থায় ছিলেন। সেই সুযোগে কেবিনের ভিতরে যখন কেউ ছিল না, তখন অভিযুক্ত কর্মী তার ঠোঁটে চুম্বন করেন বলে অভিযোগ। এদের রুচি দেখুন, একজন ব্যক্তি অসুস্থ রয়েছে, অচেতন অবস্থায় রয়েছে, সে আধো অচেতন, তার অল্প চেতন আছে, আর সে বাকিটাই কিন্তু অসুস্থ, অজ্ঞান। তো সেই অবস্থায় তাদের কি করে ইচ্ছা করে, রুচি করে তাদেরকে চুম্বন করার, ভাবুন তো। তো মহিলা কিছুটা সুস্থ হতেই স্বামীকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন তার স্বামী। পুলিশ তৎপরতায় তদন্তে সঙ্গে সঙ্গে নামে এবং ভারতীয় দণ্ডবিধির নবগঠিত ধারা ভারতীয় ন্যায় সন্ধ্যা 75(2) ধারায় মামলা রুজু করে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এরপর সেদিন দুপুর 2:25 নাগাদ হাসপাতালের মধ্যে থেকে অভিযুক্ত আব্দুল সুবহানকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতে পেশ করা হয়। বিচারক 7 আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন রাজ্যের হাসপাতালগুলিতে রোগী ও মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে যে সাম্প্রতিক মাসগুলিতে একাধিক হাসপাতাল থেকে উঠে এসেছে শ্লীলতাহানি, নিগ্রহ ও গাফিলতির অভিযোগ। গত বছর আগস্ট মাসে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা ট্রেনিং চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তিলোত্তমাকে নিয়ে বলা হচ্ছে। এই ঘটনায় রাজ্যের চিকিৎসক মহলে প্রবল ক্ষোভ দেখা গিয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির দাবি জোরালো হয়, যেখানে জুনিয়র চিকিৎসকরা দাবি রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাই তো, যে হাসপাতালে সিসিটিভি ব্যবস্থা করা হোক, ডাক্তারদেরকে সিকিউরিটির ব্যবস্থা করা হোক, যাতে কেউ এই যে নিজের কাজের জায়গায় যে ওনারা সুরক্ষিত নয়, আরও অনেক দাবি রেখেছিলেন। কিন্তু দেখুন যে অবশেষে সেই স্বাস্থ্য বিভাগের হাসপাতালের গ্রুপ ডি কর্মী কি করছেন এগুলো, কোথায় যাচ্ছে জাস্ট মানুষের চিন্তাভাবনা ভাবতে পারছেন? এরা মেয়ে দেখে নিজেদের লালসা থামাতে পারছেন না। অত্যন্ত নোংরা মেন্টালিটির মানুষ। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা। টাটা।